হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ সিরিজ বোনের বিয়ে পার্ট 2। সকাল সকাল এক গ্লাস খেজুরের রস নিয়ে হাজির হয়ে গেছি। এই মৃদু শীতের সকালে এত সুন্দর যদি এক গ্লাস খেজুর রস পাওয়া যায় তাহলে তো দিনটা সুন্দর হবেই। আর এই যে যিনি খেজুর রস ঢালছেন এটা হচ্ছে আমার জামাইবাবু, সবাইকে খেজুর রস দিচ্ছেন। আর এইরকম খেজুর রস তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তারপরেই বেরিয়ে পড়লাম পাড়া টহল দিতে, পাড়া না গ্রামের রাস্তা দেখতে, গ্রামের এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে। এখানে সূর্যটার আলোটাও যেন একদম মৃদু, এত সুন্দর ফ্রেশ হাওয়া, নিঃশ্বাস নিতে যেন খুবই সুন্দর একটা ফিল হচ্ছে। দেখো কত সুন্দর ডোবা, চারিদিকে সবুজে ঘেরা, যেন একটা আলাদা রকমই অনুভূতি। সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। আর এই যে ইনিও আমাদের সাথে সাথেই কিন্তু যাচ্ছেন বিয়ে বাড়ি থেকে। আর দেখো কত সুন্দর মাটির বাড়ি, টিনের বাড়ি, কি ভালো লাগছে দেখতে। সত্যি আমি তো এরকম ফার্স্ট টাইম দেখছি। আর দেখো পায়ের অবস্থা কিন্তু খারাপ, তাও বেরিয়েছি। সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে আর পিসি আর আমি পেছনে রয়ে গেছি। পিসি আমাকে বলছে, ওই দেখ কত বড় বড় মানকচু। আসলে আমাদের শহরে তো এত বড় মানকচু দেখাই যায় না, কচু গাছই নেই, খুবই কম ডোবায় ওঠে। আর পিসি বলছে, দেখ এখানে কত বড় বড় মানকচু, চস ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাই। আর ওই যে দূরে দেখছো ওগুলো হচ্ছে ধানের ক্ষেত, পাশে সবাই ধনে লাগিয়েছে, ধনের চারা, গাজর গাছ, বাঁধাকপি, কত সবজি হয়েছে চারিদিকে। পিসি বলছে, দাঁড়া আমি একটু ফটো তুলে নিই। কি ভালো লাগছে তাই না দেখতে। আমার তো ছেড়ে ওদেরকে আসতেই ইচ্ছা করছিল না। ছাগল ছানা, গরু, বাছুর, হাঁস, মুরগি, যেন একটা আলাদা রকমই। সত্যি কথা খুবই ভালো লাগছিল। যেখানে শহরের পিচের রাস্তায় চলে অভ্যস্ত, সেখানেই মাটির রাস্তাগুলো দিয়ে হাঁটতে এতটাই ভালো লাগছিল কি আর বলবো। ওই যে চালা করে মাটির উনুনে রান্না করছে, শীতের সকালে রোদ্দুরের রান্না একটা আলাদাই অনুভূতি। আর এই দেখো দুটো দোলনা বানিয়েছে, বাচ্চারা এটার মধ্যে দোলে, কি মিষ্টি লাগছে তাই না দেখতে। আর এগুলো হচ্ছে পাটকাঠি, জ্বালানি, সবাই রান্না করে এগুলো দিয়ে। আর ওই দেখো আবার সামনে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, কি মিষ্টি লাগছে, সবটা দেখে যেন মনটা একবারে ভরেই যাচ্ছে। এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছের চারা লাগিয়েছে, পেঁয়াজের কি ঝাঁঝালো গন্ধ একটা। আর ওই যে ওইদিকে ধনে, আর এইদিকে লাগিয়েছে গাজর গাছ। দেখো আমি এই গাজর গাছ প্রথমবার দেখছি, কি মিষ্টি লাগছে, ছোট ছোট, কি ভালোই না লাগছে দেখতে। সত্যি কি যে অপরূপ দৃশ্য, কি আর বলবো। আর ওই যে দূরে এটা হচ্ছে শ্মশান। এত কিছুকে ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে আমার পাটা ভাঙা, ভীষণ ব্যথা করছিল, তাই দিদিভাইকে বললাম এবার বাড়ি চলো, আর ভালো লাগছে না, পা ব্যথা করছে। আর এই দেখো লোকের বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি, এটাও নাকি একটা রাস্তা। আর আমাদের শহরে যদি এরকম হতো তাহলে কিন্তু চোর বলে এতক্ষণে পিটিয়ে দিত কতক্ষণে। কি মিষ্টি না লাগছে দেখতে রাস্তাগুলোকে। দেখো পাল বেঁধে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই সূর্যের আলো গায়ে পড়ছে, পাশে একখানা ছোট্ট পুকুর। আর দেখো লম্বা করে সবাই আমরা একসাথে লাইন দিয়ে এত সুন্দর মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি এত সুন্দর পরিবেশ আমি এই প্রথমবার দেখলাম, এর আগে কোনোদিনও দেখিনি। এই পা ভাঙা অবস্থায় আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে কোথা দিয়ে যে বাড়ি নিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। চারিদিকে সবুজে ঘেরা, মনে হচ্ছে হেঁটেই চলেছি। আর এটা হচ্ছে আমার পিসিদের জমি, এই জমিতে কত কি পিসিরা চাষ করে। ওই দিকে একটা বড় কুল গাছ আছে, আর এটা হচ্ছে সামনে একটা ছোট্ট আম গাছ। আমার জিজু আবার বলছে, ওই দেখো মটরশুঁটি হয়েছে, মটরশুঁটি খাবে। দেখো কত সুন্দর ছোট ছোট মটরশুঁটিগুলো হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমি আবার বায়না করছি, আমাকে দুটো দাও না গো, আমি খাবো। মরা জমিতে মটরশুঁটি হয়েছে, কোনো এককালে লাগিয়েছিল হয়তো, আবার হয়েছে। তাই জিজুর কাছ থেকে হাত পেতে একটা মটরশুঁটি নিয়ে নিলাম। আর দেখো একটা বললাম বলে আমাকে একটাই মটরশুঁটি দিল। আমি জিজুর কাছে বলছি, জিজু আমাকে ছিঁড়ে দাও, আমি খাবো। তাও জিজু কথা শুনছে না, অনেক বলার পরে দেখো কতগুলো মটরশুঁটি হাতে দিল, তাও আবার একটা রেখে দিল। কি দারুণ খেতে লাগছিল, কি মিষ্টি খেতে মটরশুঁটিগুলো। এরকম মটরশুঁটি আগে আমি কোনোদিনও খাইনি। আজকের সকালটা এভাবেই কেটে গেল। আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।